চৈতন্য মহাপ্রভুকে আজও পর্যন্ত তার ঘরে বেঁধে রেখেছে। আমি বলুন তো, নিমাই যখন সন্ন্যাস হয়ে চলে গিয়েছিল, দুজন যায়নি নিমাইকে দেখতে, অনুমতি পায়নি একজনকে, বিষ্ণুপ্রিয়া দেবী অনুমতি দেয়নি। সবাই যাবে, বিষ্ণুপ্রিয়া যেন না যায়। আরেকজন যায়নি মহাপ্রভুর উপরে অভিমান করে, তার নাম হচ্ছে গৌরীদাস পণ্ডিত। সে মনে মনে চিন্তা করছে, প্রভু আমি তোমার যেই রূপ দেখেছি, চাচর চিকুর কেশ, হলুদ কাপড় পরা, হাত দুটো তুলে কীর্তন গাইছ, আমি কি করে দেখবো? ছোট্ট একটু গেরুয়া কাপড়, মাথা নেড়া, আমি তো দেখতে পারবো না ওই রূপ। আমি বলতে গিয়ে বলবো, এই যে আমরা রাস কীর্তন শুনি, এই বাবা জানে, আমি বলেছি প্রত্যেকটি আসনে আমি প্রচার করি। কেন জানেন তো? সঠিক জিনিসটা প্রচার করতে হবে, কে নেবে কি না নেবে সেটা তার ব্যাপার। রাস আমাদের গাওয়ার অধিকার নেই, বিশেষ করে যারা মেয়ে মানুষ, তারা তো রাস মোটেই গাই না। আর আমাদের শোনারও অধিকার নেই। রাস কারা গাইবে? যারা সাধু, বিয়ে করেনি, সংসার নেই, মাথায় বড় জট আছে, গাল ভর্তি দাড়ি, একটা কাপড় এইরকম লুঙ্গির মতো করে পরে, আর একটা কাপড় খুঁট দিয়ে এইখানে বেঁধে রাখে। সর্বত্যাগী সন্ন্যাসী যারা, হাতে একটা লাঠি থাকে দেখবেন, টুকে টুকে চলে, তারা গায়। আর সব থেকে বড় দুঃখ কি জানেন? এখন দেখছি একটা মেয়ে মানুষ খোল নিয়ে বাজাচ্ছে আর নাচছে। এরা খোলের গুরুত্ব বুঝলো না, শিখলের গুরুত্ব না বুঝে ওতে হাত দিতে নেই। রাস আমরা মনোরঞ্জনের জন্য গেয়ে থাকি, আমরা শুনে থাকি, কিন্তু মনে রাখবেন এতে লাভ কিছু হোক না হোক, 25 টাকার পুণ্য কিনতে গিয়ে 500 টাকার পাপের বোঝা আমাদের বেড়ে যাচ্ছে। আমরা তো ভগবানের রাসলীলার গুরুত্ব বুঝে রাস শুনি না আর রাস গাই না। রাসের উদ্দেশ্য কি? কৃষ্ণকে পাওয়ার জন্য গোপীগণের মনে যে তীব্র উদ্বেগ, যে অনুরাগ, যে হৃদয় নিংড়ানো কষ্ট, সেই কষ্টের বহিঃপ্রকাশ হচ্ছে রাস। আর আমরা সেইটাকে কি রূপ দিয়েছি? আজকে রাতে ঘুমের ছুটি, তোমরা জেগে থাকো, চাঁদ জেগে থাকো বলে একবার এদিকে লাভ দিয়ে পড়া, আর একবার এদিকে পড়া। হ্যাঁ, মানুষে হাততালি দেয়, আমিও দেই, দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। কলিযুগে অনেক কীর্তনিয়া জন্মালো, নেচে গিয়ে সব নরকে চলে গেল, তার মধ্যে আমিও একটা। হ্যাঁ, ডায়মন্ড হারবারে কীর্তন করতে গিয়েছিলাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে। আগের দিন বাঁকুড়াতে গান ছিল, গান সেরে ওনার বাড়িতে যাব। ভোর 4টের সময় গাড়ি ছেড়েছি, গাড়িতে বসে ওনাকে ফোন করছি, স্যার আমরা আপনার বাড়িতে গিয়ে দুটো খাবো, এইটুকু অনুরোধ, খেয়ে গান করে আমরা বাড়ি চলে আসবো। হ্যাঁ আসুন না, হরিনামের দল খাবে, এটা আমার সৌভাগ্য। 1 ঘন্টা পরে উনি ঘুরিয়ে ফোন করছে, মুসুরির ডালে পেঁয়াজ খাবেন তো? হরিনামের দলকে মুসুরির ডাল খাওয়াবে পেঁয়াজ দিয়ে, টেস্ট হয় ভালো, শুনেছি। স্যার হরিনামের দল মুসুরির ডাল খায় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলে আসুন চলে আসুন চলে আসুন। 1/2 ঘন্টা পরে আবার ফোন করছে, হিচড়ে কি রসুন দেবো? লাও, আমি কোন দিকে যাব? ওনার ওখানে গিয়ে যখন পৌঁছালাম বিকেল 3টে বাজে, পেটে একবারে ছুঁচো ছুটছে। ব্যাগটা কোন রকম ফেলে দিয়ে হাত মুখ ধুয়ে ধুতি ধরে সোজা টেবিলে বসে পড়েছি। উনি ওনার মেয়েকে ডাকছে, মারে নিয়ে আয়। মেয়ে দেখি শুধু ভাত ঘোরাচ্ছে আর ডাল ঘোরাচ্ছে। তাহলে স্যার আর কিছু নাই? মানে ভাত আর ডাল আছে তো? আছে তো। ওনার গিন্নি চলে এলো, আলু ভাজা ছড়ি দিচ্ছে, কেন ধান গাছে সাপ দিচ্ছে। স্যার আর কিছু নেই? না, এবেলা এই পর্যন্ত, এবেলা এই পর্যন্ত। সন্ধ্যেবেলা আসরে যাওয়ার আগে দল চলে যাবে, আপনি তো পরে যাবেন, আগে আমাকে একটু বলে যাবেন কি মাছ খাবেন। দেখছেন পিছনে পুকুর আছে, ধরে দেবো, গরম গরম আলু পটল দিয়ে ঝোল করে দেবো, খেয়ে বেরিয়ে চলে যাবে। কোথা বেরিয়ে চলে যাবে? কীর্তন হয়ে যাবে। উনি আমাকে বলছে, তখন তো গান হয়ে যাবে, তিলক তো মুছে ফেলবেন, মালা তো খুলে ফেলবেন, খাবেন? তাহলে স্যার কীর্তনের দল তো মাছ মাংস খায় না স্যার। উনি ঘুরে আমাকে কি বললো জানেন? উনি ঘুরে আমাকে যেটা বলছে আমার চোখ খুলে দিয়েছে। উনি বলছে 70,000 টাকার দল এসে চিংড়ি মাছের মালাইকারি পাতা পুচে খেয়ে চলে গেল, আপনার আবার বেশি ভরম বাজি।
আমি তখনই বুঝে নিয়েছি এই আসল জায়গায় ভূতটা ঢুকেছে। যে সর্ষে দিয়ে ভূত ছাড়াবো সেই সর্ষের মধ্যে তো ভূত। 70,000 টাকার জল যদি খেয়ে চলে যায় চিংড়ি মাছের মালাইকারি, তাহলে 10,000 টাকার ডলার দোষ করে খাও। হরিনাম যারা করবে তারাও মাছের ঝোল ভাত খাচ্ছে কমিটির কাছে চেয়ে। মনে রাখবেন, আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরের শেখানো না যায়। আমি যদি আপনার এক্ষুনি হরিনামের আসর থেকে নেমে এত লম্বা লম্বা কথাগুলো বলে পানের দোকানে গিয়ে একটা সিগারেট কিনে খাই, বলুন আমার প্রতি আপনাদের সম্মানটা কি থাকবে? আর থাকবে না। মনে ভাববেন ছেলেটা কিরম ছেলে রে, এক্ষুনি কীর্তন গাইলো নেমে সিগারেট খাচ্ছে। মনে রাখবেন, হরিনামের যারা হরিনাম গায় নেশা করবে না। এই গৌরীদাস পণ্ডিত এত বড় ভক্ত মহাপ্রভুকে দেখার জন্য যায়নি। আর ভক্ত যদি ভগবানের কাছে না যায়, ভগবান ভক্তের দরজায় বাধা আছে। বাংলায় একটা কথা আছে, সকালবেলা ছড়া ঝাঁট সন্ধ্যেকালে বাতি, তার ঘরে মা লক্ষ্মী করেন বসতি। তবে যে মায়েদের সকাল 11টায় হয় তারা ঝাঁট দেবে কখন? আর সকাল তো 11টার সময় হচ্ছে, সূর্য উঠে গেছে, মা দেরি করে উঠছে। হাত জোড়ো করে গৌরীদাস পণ্ডিতের ঘরের দরজায় মহাপ্রভু এসে গিয়েছিল শিবাসঙ্গম থেকে নৌকা নিয়ে। মহাপ্রভু যে ঘাটে নৌকাটা বেঁধে বিশ্রাম করেছিলেন ওই ঘাটটার নাম দিয়েছিলেন প্রাণের হিয়া। সেই ঘাটটার বর্তমান নাম হচ্ছে পানরিয়া বর্ধমান। ইউটিউবে সার্চ করে নাও, পেয়ে যাবে। যে নৌকার বৈঠাটা দিয়ে মহাপ্রভু নিতাই চাঁদ এসেছিল, ওই বৈঠাটা গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়ে বলেছিল, শোনো গৌরীদাস, এই বৈঠাটা তুমি না প্রভু, এটা নিয়ে কি করব? যেমন করে আমি নদীটা পেরিয়ে তোমার কাছে এসেছি, এই বৈঠাটা দিয়ে তুমি কলিযুগের মানুষগুলোকে হরিনামের নৌকায় চাপিয়ে এই বৈঠাটা দিয়ে ভবসিন্ধুর নদীটা পের করে দিও। নিতাই গৌর হরি বল, হরি বল। আজও পর্যন্ত যদি আপনারা যান অম্বিকা কালনায়, দেখবেন সেই বইটা যত্ন করে রাখা আছে। হ্যাঁ, ঝলক দর্শন মহাপ্রভু 3 দিন মহাপ্রভু ছিলেন। 4 দিনের দিন নিতাই চাঁদকে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর যখনই বেরিয়ে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে গৌরীদাস পণ্ডিত রাস্তাটা আগলে দাঁড়িয়েছে। শোনো, আমি তোমায় যেতে দেব না। কেন যেতে দেবে না কেন? মনে রেখো, যেতে যদি হয় তাহলে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে তুমি চলে যাও। ভগবান তো পারলো না, ভক্তের সঙ্গে দরজার বাইরে দাঁড়িয়ে কি করেছিল জানেন? নবদ্বীপ থেকে অনাদিমোহন কর্মকারকে দিয়ে দুটো নিম কাঠের গোড়ে নিয়ে গিয়ে নিতাই গৌড়ের মতো দেখতে দুটো মাটির কাঠের নিতাই গৌড় তৈরি করে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছিল। শোনো গৌরীদাস, আজ থেকে এই নিতাই গৌড় যা, আমরা দুজনে তাই। গৌরীদাস পণ্ডিত খুব চালাক, একবার ছুটে গিয়ে কাঠের নিতাই গৌড়ের হাত পাটা টিপছে, আর একবার ছুটে গিয়ে জ্যান্ত নিতাই গৌড়ের হাত পাটা টিপছে। ও প্রভু, এ তো শক্ত কাঠেরটা না। আমি সারা জীবন সচল নিতাই গৌড়কে ফুল দিয়েছি, আমি অচল নিতাই গৌড় নেব না। বেশ, কি করলো? শোনো, তোমরা দুজনে আমার ঘরে থাকো, আর এই কাঠের ঠাকুরটার নাম প্রচার করো। মহাপ্রভু বলছে, তোমার বিশ্বাস হলো না? আজ্ঞে না। শোনো গৌরীদাস, পরের দিন দুপুর বেলা যখন তুমি আমাদের 2 ভাইকে খেতে দেওয়ার জন্য আসন পাতবে, তুমি 1টা 2টো আসন প্রত্যেক দিন পাতো, কালকে 4টে আসন পাবে। গৌরীদাস পণ্ডিত 4টে আসন পেতে দিয়ে লক্ষ্য করছে, নিতাই গৌর গিয়ে বসলো। আর যখনই পাতা দিয়েছে, জল দিয়েছে, সিংহাসন থেকে কাঠের নিতাই গৌর নেমে এসে আসনে বসে প্রসাদ সেবা করছে। হরি হরি, হরি বল, হরি বল। ভগবানের লীলা, তাদের নামে তুমি অপপ্রচার করছো। তুমি জানো তার লীলা মাধুর্যের শক্তি কি আছে? বসে সেবা করছে প্রসাদ। গৌরীদাস পণ্ডিত তবু মানে না, প্রভু আমি জানি না, তোমাকে আমার ঘরে থাকতে হবে। রাতের অন্ধকারে আসল নিতাই গৌর বেরিয়ে চলে যাচ্ছে, আর কাঠের নিতাই গৌরের অন্তরে প্রাণ সঞ্চার হয়েছে। গৌরীদাস পণ্ডিত মাঝে মাঝে গিয়ে সেই নিতাই গৌরের হাত পাটা টিপে দেখতো সেবাটা ঠিক আছে। মনে মনে চিন্তা করছে, জানো তো প্রভু, তুমি আমায় যত ভালোবেসেছো, আমার থেকে ভালোবাসা যদি বেশি কেউ দেয়, তুমি তো তার বাড়ি চলে যাবে। আমি তো চাইব না। কেন? সুখ তুমি তাকে দিও যাকে আমি ভালোবাসি, দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি। আমি যদি দুঃখ পাই, আমি তবেই তোমায় ডাকবো, আমি সুখ পেলে তো তোমায় ডাকবো না। কি
মনে রাখবে সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে ভগবান কাউকে কষ্ট দেয়নি। মানুষ প্রচার করেছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। না না না, ভগবান নিজের সর্বনাশ করেছে, মানুষের সর্বনাশ করেনি। প্রকৃত কথাটা কি জানেন? যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। যে মায়েরা বসে আছেন এখানে প্রত্যেকদিন ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করছেন, প্রভু আমি যেন ভালো থাকি, আমি যেন সুখে থাকি, আমি যেন শান্তিতে থাকি। একজনও মা হাত তুলে বলতে পারেন বাবা গোপাল কৃষ্ণ আমি ভগবানকে বলেছিলাম, কোনোদিনের জন্য জিজ্ঞাসা করেছি প্রভু তুমি কেমন আছো? কে বলেছে? তুমি খেয়েছো? তোমার ঘুম হয়েছে? বলি না। আমরা স্বার্থপর, আমরা বড় স্বার্থপর এই মনুষ্য জাতিটা। ভগবান আমায় কষ্ট দেয়নি। যে করে আমার আশ আমি করি তার তমনাশ, তার পাপকে বিনাশ করি। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে নাশ। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, তার ষড়রিপুকে আমি বিনাশ করি। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তাকে দেব বনবাস, তাকে আমি বৃন্দাবনে বাস করতে পাঠাই। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসের অনুদাস। ভগবানকে ভালোবাসতে হবে নিজের মতো করে, কোনো দিনের জন্য সেটা ছাড়লে চলে না। রোজা মাস শুরু হয়ে গেছে, 1 মাস রোজা রাখবে, সারাদিন না খেয়ে থাকবে। সারাদিন না খেয়ে থাকে ওদের বাড়ির ছেলে মেয়েগুলো, 1 মাস রোজা। আর আমার বোনকে বলছি একাদশী করেছিস, বলে কবে পালিয়ে গেল বল দেখিনি, কবে চলে গেল। একদিন একাদশী করবে সেটাতেও কষ্ট হচ্ছে, ওই 1 মাস রোজা রাখছে। তাহলে ভাবুন ওরা এগোবে না আমরা এগোবে? কারা এগোবে? এই যে মন্দিরটা দেখছেন, এটা তো মনে হয় একদম এখানেই থাকে নাকি মন্দিরটা, মানে আবার খুলে দেওয়া হয়? আচ্ছা, তা মনে রাখবেন গ্রামে যে সামনে মন্দির আছে, এটা মন্দির তো, এইটা মন্দির। আচ্ছা, এই যে মন্দির দেখছেন, ওরা ভোর 5টার থেকে উঠে নামাজ পড়ে, মাইকে বেসুরে চিৎকার করে, কর্কশ গলায়। আপনারা পারেন না? গ্রামের মা বাবারা 10 টাকা 20 টাকা করে চাঁদা দিয়ে এই মন্দিরে একটা মাইক আর মেশিন কিনে ভোর 4টের থেকে হরি নামটা বাজাতে। কে পারেন না? হ্যাঁ হ্যাঁ, আসলে সেটা নয়। দুঃখ কি জানেন? যে মন্দিরে হরি নামের মাইকটা বাজবে, মন্ডল পাড়ার লোক এসে মাইকের তার কেটে দেবে, বলে আমরা ঘুমোতে পারিনি, ভোরবেলা বাজছে। সব সময় মনে রাখবেন পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমরা হিন্দুরা হিন্দুদের বড় শত্রু, অন্য কেউ নয়। নিজেরা হিংসা করে ধর্মটাকে নষ্ট করে দিল। কেন? যখন কালী পুজোর দিনে হাঙ্গামা হবে, অর্কেস্ট্রার হবে, চাঁদা দেয় 2000 টাকা। হরিনাম হবে গ্রামে, চাঁদা দিচ্ছে 21 টাকা। হাঙ্গামায় চাঁদা দেয়, হরিনামে চাঁদা দেয় না। কিন্তু মনে রাখবেন হরিনামে যে পয়সাটা আপনি দেবেন না, ওটা হচ্ছে পরপারের ব্যাংকে রাখা টাকা। ওই টাকাটা কোনোদিনের জন্য নষ্ট হবে না। ভগবানের কাছে দাঁড়িয়ে বলবেন প্রভু তুমি আমায় কষ্ট দাও, তবে আমি যেন তোমায় কোনোদিনও ভুলে না যাই। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। উলুধ্বনি কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? নিতাই গৌর হরি বল।
সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ। জানো তো আমি যখন ছোট ছিলাম তোমার নাম গাইতে গেলাম, আমার এই দেহটা সবুজ গাছের পাতার মতো ছিল, দেহে শক্তি ছিল। তুমি আমায় তোমার নাম গাইতে দাওনি, আমাকে সংসারে খেলনা দিয়ে ভুলিয়েছো। আমি যখন যৌবনে পা দিয়েছি তোমার নাম শুনতে যাব, তুমি আমাকে স্ত্রী পুত্র পরিবার দিয়ে ভুলিয়ে রেখে দিয়েছো, তোমার নাম আমাকে গাইতে দিলে না। আমি যখন বুড়ো হয়ে গেছি তোমার নাম শুনতে যাব, আমি বুড়ো বয়সে কীর্তন শুনতে গিয়ে তোমার নাম নিয়ে যখন কাঁদতে যাচ্ছি, আমি দেখি আমার চোখে আর জল নেই। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, ফাগুনের সব কেড়ে নিয়েছ, স্মৃতিটুকু তার কেন কারণে, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি?